অভিযোগ আমাদের এইটাই, সিআইটিইউ আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এই যে সাফাই কর্মী যারা আছে তাদের সুবিধা অসুবিধা সমস্যা এগুলো দেখার চেষ্টা করি। কিছুদিন থেকে এরপরে একটা অন্য ধরনের টর্চার হচ্ছে, কাউকে বসিয়ে দিচ্ছে, অমানবিক আচরণ, যে কেউ অসুস্থ, তার মেয়ে অসুস্থ, পুরো লালগোলার মানুষ জানে, অথচ তার বেতন বন্ধ করেছে, তাকে বোনাস দেয়নি। বোনাসের দাবিতে আমরা একদিন মালিক ওদের চিঠি দিয়ে বসেছিলাম, অনেক জল ঘোলার পরে কিন্তু বোনাসটা ৩,৫০০ টাকা করে দিয়েছিল, কিন্তু রমেশকে দেয়নি, রমেশ বলে যে লেবার তাকে দেয়নি। এবং এত মানে দুর্ঘটনা ওর পরিবারে, তারপরেও দেয়নি। এবং রমেশ সহ আরো কয়েকজন আপনারা শুনলেন, তাদেরও বেতন দিচ্ছে না এবং অকারণে বেতন কাটা হচ্ছে। লেবার ল বোঝাতে এসেছিল আমাদের, তো লেবার ল না বুঝে তো আর সংগঠন করা যায় না। আমি বলেছিলাম মানবিকতার ঊর্ধ্বে কোনো কিছুই নয়, কোনো আইন মানবিকতার ঊর্ধ্বে নয়। অনেক সময় জাজরা জাজমেন্ট দেওয়ার পরেও কোনো কোনো বিষয়ে মানবিকতা প্রয়োগ করেন। তো যাই হোক, যখন ওরা কিছুতেই বেতন দিল না, তখন আমরা সিআইটির পক্ষ থেকে এখানে একটা অ্যাজিটেশন করি, এখানে অবস্থান হয়, বক্তব্য রাখা হয়, সবটাই এদের জানিয়ে, রেল প্রশাসনকে জানিয়ে করা হয়। কিন্তু তবুও মালিক পক্ষের দেখা মেলেনি এবং আমরা সেদিন আলটিমেটাম দিয়েছিলাম যে ৩ দিনের মধ্যে যদি কোনো ফয়সালা না হয় তাহলে আমরা কর্মবিরতির পথে যাব। তা ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারলাম তার পরের দিন যে আমাদের সহযোগী সংগঠন এআইটিইউসি তারা করছেন, তারাও এখানে আসবেন এবং শ্রমিক স্বার্থে তারাও এখানে একটা কর্মসূচি পালন করবেন। এবং তারা আমাদের কাছেও বলেন যে আমরা একসঙ্গে করলে ভালো হয়। ঠিকই আছে, কারণ আমরা স্কিম ওয়ার্কারদের নিয়ে যে লড়াই করি রাজ্যব্যাপী, তাতে কিন্তু আমরা এই সংগঠনকেও ডাকি, আমরা যৌথভাবে করি, যৌথ সংগ্রাম মঞ্চ আছে আমাদের একটা রাজ্য। আর সেই সূত্র ধরেই আমি এখানে এসেছি, আমাদেরও কয়েকজন কর্মী নেতৃত্ব এসছেন। কিন্তু আমরা যদি একটু বসতে পারতাম তাহলে হয়তো আরো অনেক জমায়েত করতে পারতাম, আমাদের বসার সুযোগ হয়নি, হঠাৎ করেই হয়েছে এই প্রোগ্রামটা। তো সে যাই হোক, হঠাৎ করে হলেও উদ্দেশ্য তো এক, লক্ষ্য তো এক, শ্রমিক স্বার্থে লড়াই আমাদের। শ্রমিকদের শোষণ করে, বঞ্চিত করে, শ্রমিকদের ঠকিয়ে কেউ পার পাবে না আমাদের কাছ থেকে। যে শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে অকারণে, কোনো নোটিশ না দিয়ে, তাদের স্বার্থে তো আমরা লড়বই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা কোনো হাজিরা খাতা সঠিকভাবে মেনটেন করে না। বেতনটা যে দেয় আগে তো ওদের অ্যাকাউন্টে দিতে, এখন সেটা বন্ধ করেছে। কেউ সই করতে পারে, কেউ পারে না, কিভাবে হচ্ছে আমরা কিছু দেখতে পাই না। এবং যখন তখন ওদের বেশি কাজ করিয়ে নেওয়া হয়। আগে রোটেশনে হতো, সবাই 8 ঘন্টা কাজ করতো, এখন 12 ঘন্টার উপর কাজ হয়ে যায়। শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, এটাই নিয়ম, কিন্তু এদের দিয়ে তার চেয়ে বেশি ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয়। কাজে এগুলো আমরা মেনে নিতে পারি না। যে কোনো শ্রমিক সংগঠনের শ্রমিক স্বার্থে এইভাবেই লড়াই করে। আজ আমরা যৌথভাবে এসেছি, একই কথা, একই উদ্দেশ্য। শ্রমিক আছে, তাদের পাশে আমরা আছি, তাদের যে কোনো যন্ত্রণা, যে কোনো সমস্যার জন্য। ধন্যবাদ। আপনার নাম ও পরিচয়টা একটু। আমার নাম কৃষ্ণা রায় চ্যাটার্জি, আমি সিআইটিইউ অল ইন্ডিয়া জেনারেল কাউন্সিল মেম্বার এবং আমাদের যে স্কিম ওয়ার্কার মিড ডে মিল আছে তার ফেডারেশনের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট।